ওরা রাষ্ট্রবিরোধী, এখানে হিজাব পরে এসেছিলেন আর সব হিন্দু লোক তার উদ্দেশ্যে জয় শ্রীরাম করেছিলেন। এরপর নন্দীগ্রামের আসাদতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪৫ জন জয়ী সদস্যকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ওই সম্বর্ধনা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তিনি সরাসরি সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়েন। তার কারণ, শনিবার সমবায় ব্যাংকের নির্বাচনে জয় জয়কার ঘটে যায় তৃণমূলের, আর ওই জয়কে কেন্দ্র করে যে গোলমাল দেখা দেয় তাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নাম ওঠে, কেননা সেটা ছিল কাঁথির কৃষি সমবায়ের নির্বাচনের বিষয়। ওখানকার ৭৮টি আসনেই জোড়া ফুল ফুটল, আর খাতা খুলতে পারেনি বিজেপি। ওই নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের নির্বাচন ছিল, আর দীর্ঘদিন ধরে ওই কৃষি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে পদ্ম শিবির একটা আসনও না জেতার শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, নরসিংহপুর আসাদতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তো ৪৫ জনই জয়ী হয়েছেন পদ্ম শিবিরের হয়ে ভোটে দাঁড়িয়ে। এখানে অবশ্য লক্ষ্য করা যায়, আলাদা ব্যবস্থা করে উপস্থিত মানুষজনকে শোনানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান। এছাড়াও সাংবাদিকরা শুভেন্দুর উদ্দেশ্যে মালদার মোথাবাড়ির ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তুললে উনি বলেন, ওই বিষয়টিকে তিনি কোনোভাবেই ভালো চোখে দেখছেন না। এতে করে তো রাজ্যের পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হয়ে উঠবে। তাছাড়া এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। এতে ভীষণই ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। এসব যদি বন্ধ না হয় তাহলে আগামী দিন তো যথেষ্ট কঠিন হয়ে উঠতে পারে। এছাড়াও সাংবাদিকরা শুভেন্দুকে প্রধানমন্ত্রীর আরএসএস এর হেডকোয়ার্টারে যাওয়ার প্রসঙ্গেও প্রশ্ন করেন। হ্যাঁ, এটা ঠিক, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ১২ বছরের মধ্যে এই প্রথম আরএসএস এর সদর দপ্তর নাগপুরে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে পৌঁছলেন নরেন্দ্র মোদী। আর ওই মন্দির পরিদর্শন করে তিনি কতটা অভিভূত হয়েছেন সেটা নিজের বার্তা হিসেবে লিখেও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ আরএসএস এর প্রথম শট সংঘ চালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিতে তার উত্তরসূরি এমএস গোলওয়ালকর ওই স্মৃতির স্মারক তৈরি করিয়েছিলেন। রেশমবাগ সফরে রবিবার নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন সংঘের প্রধান মোহন ভাগবত সহ অন্যান্যরা। মোদী বলেছেন, ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সংঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা যোগায়। নাগপুর সফর সেরে মোদী সোজা চলে যান ছত্তিশগড়ে। ফলে শুভেন্দু অধিকারী মোদীজির ওই সফরকে কেন্দ্র করে জানিয়েছেন, এক্ষেত্রে কোনো ধরনের খারাপ কিছু লক্ষ্য করছেন না তিনি। তাছাড়া মোদীজি তো সংঘের সদর দপ্তরে শেষবার গিয়েছিলেন ২০১৩ সালের জুলাই মাসে, যা কিনা সে সময়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হবার পর। তাছাড়া মহারাষ্ট্রে দিনটি বিক্রম সম্বত বা হিন্দু নববর্ষের প্রথম দিন হিসেবে গুড়ি পড়ওয়া নামে পালিত হয়ে থাকে। অন্যদিকে সাংবাদিকরা শুভেন্দুর সামনে আরেকটা বিষয় রেখে জানতে চান, মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াডেত্তিওয়ার বলেছেন আরএসএস এর জন্য ভোটে জয়লাভ করেছে বিজেপি। শুভেন্দু এই ব্যাপারে বলেছেন, কংগ্রেস বিধায়ক কি বললেন সেটা তিনিই জানেন, আর আরএসএস হলো একটা নিয়ম শৃঙ্খলাযুক্ত সংগঠন। হবে না রাষ্ট্রবিরোধী। এখানে হিজাব পরে এসেছিল, এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে, আর সব হিন্দু লোক জয় শ্রীরাম করেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।